চন্দনা আচ্ছা 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 চল শান্ত হ। আপনার এই অনাথ আশ্রম থেকে প্রায়শই বাচ্চারা উধাও হয়ে যাচ্ছে। আমলকি এখানে। আমি নবকুমার বাবুর ভাইজি। ওকে আমি দত্তক নেব বলে ওকে আশ্রম থেকে এই বাড়িতে নিয়ে এসেছি। এই যে আমলকিকে দত্তক নেওয়ার মিথ্যে কথাটা মোহনা বানিয়ে বানিয়ে বললো, আমি মিথ্যে বলিনি সুভাষদা। আমলকি আমারই মেয়ে হবে। তুই কি আজে বাজে কথা বলছিস মোহনা? না, আমি আজে বাজে কথা একটাও বলছি না মা। আইন অনুযায়ী আমলকি আমার মেয়েই হবে, আর এটাই সত্যি। আমি ওকে দত্তক নেব সেটা আমি ঠিক করে ফেলেছি মা। তোর কি মাথাটা খারাপ হয়ে গেল মোহনা? মোহনা বললাম তো জেঠিমণি, আমি ঠিক করে ফেলেছি। দাদা আপনি একটা কিছু ব্যবস্থা করুন দাদা। আমার মেয়ের জন্যই তো আপনি এত বড় হেনস্থার থেকে বেঁচে গেলেন দাদা। আমি চাই না দাদা যে এই মেয়েটা আমার মেয়েটা ধারে পাশে থাকো। আমলকি আমার থেকে দূরে থাকবে না। প্রয়োজন হলে আমি আমলকিকে নিয়ে তোমাদের থেকে দূরে চলে যাবো, কিন্তু কিন্তু আমলকিকে আমি আমার কাছেই রাখবো। আমলকি আমলকি কোথায় গেল? আমলকি 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 শোনো শোনো, ওপরে যেতে নেই বাবা। এদিকে শোনো, এদিকে শোনো, শোনো শোনো শোনো, ওপরে না আমার বোন আছে, সে খুব অসুস্থ, যেও না আমলকি। আমলকি কথা শোন বাবা। আমলকি আমলকি আমলকি। সর্বনাশ। কোথায় গেল মেয়েটা? মেয়েটা কোথায় গেল? কিসের এত আওয়াজ? হ্যাঁ কে কথা বলছে? আমি একটু দেখবো। কোনো কথা বলছে না, আমাকে কিচ্ছু দেখতে হয়নি দাও না, নিচে। আমি দেখবো। আরে দরকার নেই, চুপ করে কথা বসো। বলছে আমি নিচে, বলছি তো, দাঁড়াচ্ছে। আমার কথাটা শোনো। চুপ কর বলছি, যারা বলছি না আমি যাবো। বাবা একেবারে শান্ত। আমলকিকে পেয়ে চন্দনার সব উরম দুরুম শেষ। মেয়েটাই বা চন্দনাকে কেন এত ভালোবাসে? অদ্ভুত তো। মুখে কথা নিজে তাহার, বুকের মাঝে কথার পাহাড়। তাই তো দুটি ডাগর চোখে মনের যত কথা পড়ল ঝরে ঝর্ণা হয়ে, কান্না ধোয়া ব্যথা। বুঝবে কি কেউ চোখের ভাষা, খুঁজবে মন পাখি। হাতখানা মন চোখে ভাসে, হাতখানা আর বাকি। এ বাড়িতে পর পর তাই ঘটে যাচ্ছে যে আমি চাই না। শুধু কিনা মোহনাকে বলে দাও, ওকে বলে দাও ও আজ আমায় বাঁচিয়েছে বলে ও যা করবে আমি সেটাই মেনে নেব। ও যা খুশি করে যাবে, আমি আমার মেয়ের কথা বলে সবকিছু মেনে নেব। সেটা কিন্তু হবে না। আমি একবার যখন বলেছি এই মেয়েটা আমার মেয়ের সামনে আসবে না, তখন সে আসবে না, কারণ সেটাই আমি চাই।
তোমার হাতেই আমি মানুষ হয়েছি জেঠু, তোমার শিক্ষাতেই আমি বড় হয়েছি। তাই জেঠিমুনিকে আমি যা যা কথা দিয়েছি যে আমলকি আমার দায়িত্ব আরো দিদির থেকে দূরে থাকবে, তখন ঠিক তাই হবে। আমি আমার কথা রাখবোই জেঠু। ওকে নিয়ে যাও এখান থেকে। কি হলো? যাও, নিয়ে যাও। আমাকে ক্ষমা করে দিস দিদি। জেঠু যদি তোর মন বুঝতে না পারে তাহলে মোহনা, শুধু কি না, তোমার কথা তুমি বলেছো, এবার আমার কথা আমাকে বলতে দাও, কারণ মেয়েটা আমারও। মেয়েটা হাসছে, যে মেয়েটাকে এতক্ষণ আমরা কেউ সামলাতে পারছিলাম না, সেই মেয়েটা এখন কত শান্ত, কত শান্ত হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তবু আমলকের উপর মন গলছে না তো তোমার? কি হলো? কি হলো? চুপ করে আছো কেন? তার কারণ তোমার কোনো কথা বলার নেই। নিয়ে যাও ওকে, যাও। আয় আমলকি আয়, আমার সঙ্গে আয়। আমলকি আয়, আমাকে নিয়ে যেও না। আমলকি আয়। শোনো, ওকে নিয়ে যেও না। শোনো, শোনো, ওকে নিয়ে যেও না। কোথাও যাবে না। ওকে নিয়ে চলে যাচ্ছে। কোথাও ওকে নিয়ে চলে যাবে না যাচ্ছে। তুমি, আমি ওর কাছে যাবো। আমি হ্যাঁ, যাবে, যাবে, যাবে। ওকে নিয়ে কেন চলে দেখেছো, যাবো? বড় বাবা? আমি দেখেছো ওর কাছে অবস্থাটা? যাবো। দেখেছো শরীরের কি অবস্থা? সব কিন্তু এই মেয়েটার জন্য। আর এই সব কিছু জানার পরেও তুমি চুপ করে থাকবে, বলো কি অবস্থা হয়েছে? আর চুপ করে কি করবো বড় বাবা? আমি যাবো। শান্ত হও। যাবো, সেতুর কাছে আমি যাবো। আমি যাবো সেতুর কাছে। আমলকি আয়। আমলকি এরকম করিস না, আমলকি। আমলকি আয়। আমলকি চুপ কর, আমলকি। এরকম করিস না, চুপ চুপ। তুই এরকম করলে আমি সামলাতে পারবো না নিজেকে, আমি সামলাতে পারবো না নিজেকে। আমলকি, আমলকি। এই তো, আই আই, চল চল আমার সাথে চল। ওকে কোথায় নিয়ে যাচ্ছ? মা, ও এই ছাড়ো। বাড়িতে থাকবে না মোহনা, ওকে আমি বাইরে রেখে আসি। ছাড়ো ওকে। ছাড়। মা, প্লিজ মোহনা, ছাড়ো। ছাড়। মোহনা, ছাড়ো বলছি, মোহনা, মোহনা ও এই বাড়িতে থাকবে না বলে ছাড় ওকে। ছাড়ো না, ও আমার কাছে এই বাড়িতেই থাকবে। তার মানে কি তুমি এইটা বোঝানোর চেষ্টা করছো যে ওর সঙ্গে সঙ্গে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো? মোহনা, কি পাগলামি করছিস তুই? আমি পাগলামি করছি দাদা? দেখতে পাচ্ছিস না মা কি করছে? মোনা তুই শান্ত হ। আমি কথা বলছি, আমি কথা বলছি। মা, কি কথা বলবি তুই নীলু? আর তোর কথা কে শুনবে? মা আমিও চাই যে আমলকি মোহনার সাথেই থাকুক। না, একদম না। এই সংসারটা আমাকে চালাতে হয় নীলু, তোদের সবার কথা আমাকে ভাবতে হয়। আর 2-4 দিনের ব্যাপার হলেও না হতো, এটা সারা জীবনের ব্যাপার। তাছাড়া তুই খুব ভালো করে জানিস নীলু যে মোহনা কোনোদিনও মা হতে পারবে না। মা, আর কেউ কে জেনে শুনে বিয়ে করবে বলতো? সব তুমি কি বলছো মা? ওর তো সারা জীবনের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। তারপরে আরেকজনকে জোটালে কে ওকে খাওয়াবে পড়াবে বলতো? মা তুমি জানো তুমি কি বলছো? নিলয় নিলয় শোন, এরপর কি কি হতে পারে সবই বুঝতে পারছিস, সেটা মোহনাকে একটু বোঝা। এরপর দাদা যদি রেগে গিয়ে আমাদের কাছ থেকে বার করে দেয়, তখন তুইও কিন্তু বড় মুখ করে আমলকির দায়িত্ব নিতে পারবি না। কারণ আইন রোজগার না থাকলে দত্তক নেওয়ার পারমিশন দেয় না। আইনের দোহাই দিয়ে তুমি কেন এই কথা বলছো বাবা? এই কাজ তো তোমরাই আমাকে করতে দিচ্ছ না। আর আজকে তোমরা আমাকে এত বড় একটা কথা বলতে পারলে?
আমি তোমাদের সারা জীবনের দায়িত্ব মানে মানে আমি তোমাদের কাছে লিটারালি বোঝা। না না শোন মোহনা, রাগের মাথায় না রে দাদা, না, দেখবি রাগের মাথাতেই না অনেকে অনেকের মনের কথা, ভেতরের কথা বলে ফেলে। তুই দেখলি না জেঠুকে? জেঠু বলছে আমি আর তুই নাকি দিদির ক্ষতি চাই। কেন বলছে বলতো? হয়তো জেঠু ওর নিজের মনের মধ্যে এই কথাটা বিশ্বাস করে দেখেই বলছে। আজকে নিজের লোকেরাই বুঝিয়ে দিল নিজের বলতে কেউ হয় না, কেউ হয় না নিজের বলতে। মোহনা, এত বাধার পর তুই পারবি আমলকির দায়িত্ব নিতে? মোহনা নীলয়, শিগগির আয়, তোদের জেঠু সাংঘাতিক কিছু না একটা করে বসে। জেঠিমণি আসছে। আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন, আমি আপনার পায়ে পড়ি, আমাকে যেতে দিন। না তুমি কোথাও যাবে না, কোথাও যাবে না তুমি। আমাকে যেতেই হবে, আমাকে ওর কাছে যেতেই হবে। আপনি নিয়ে চলুন না, আপনি নিয়ে চলুন। চন্দনা এরকম করো না, চন্দনা কথাটা শোনো। নিয়ে চলুন না আমাকে। লক্ষ্মীটি, বড় মামা যখন তোমাকে যেতে বারণ করছে নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে, কথাটা শুনে একটু বোঝো। ওই তো ওই মেয়েটা, আমাকে যেতে দিন না। না তুমি যাবে ওর কাছে আমি একটু যাবো। তুমি যাবে না ওর কাছে, তুমি যাবে না বলছি তো। কি করছো নাকি? চন্দ্রের হাতে লেগে যাবে তো। তোমার যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে এই ধারে এসে সেই প্রশ্ন করো, ওখানে দাঁড়িয়ে কোনো কথা বলো না। কেন ও কারণে এরকম মাথা গরম করছো তুমি? জেঠুমণি আমি বলছি দাঁড়াও, এধারে এসো না, যাও পিছিয়ে যাও। তোমরা আর কেউ এক পাও এগোবে না, সব উধারে দাঁড়িয়ে থাকো। আজ এই মুহূর্ত থেকে এ বাড়িতে দুতরফ আলাদা। বলছো কি তুমি? হ্যাঁ, আমি এ বাড়িতে হাঁড়ি আলাদা করে দিলাম। সুভাষ বাড়িতে রং আছে? আছে, মানে নিলয়ের বিয়ের সময়। হ্যাঁ, ওটাই নিয়ে এসো, ওতেই কাজ হয়ে যাবে। রংটা আসার পরে এই ঘরের মাঝখান দিয়ে একটা দাগ টেনে দেবে তুমি। বড় মামা, আমি তোমাকে যেটা বলছি তোমাকে সেটাই করতে হবে। ওই তো রং চলে এসছে, যাও যাও, দাগ টেনে দাও, যাও। আজ থেকে ওপারের কেউ এপারে আসবে না, আর এপারের কেউ ওপারে যাবে না। না আমি ওর কাছে যাবো। না চন্দনা, যাবে না তুমি। আমি এসব তুমি কিছু মানি যাবে না। আমি মানি না এসব কিছু। আপনি ছাড়ুন না, তুমি আমাকে। যাবে না। আমাকে যেতেই হবে ওর কাছে। আমার মেয়ের কোনো ক্ষতি তোমরা করতে চাইলে সেটা আমি হতে দেব না। আর যেহেতু আমলকি এখন তোমাদের লোক, তাই আমলকির কোনো ছায়া আমি আমার মেয়ের উপরে পড়তে দেব না, সেই ব্যবস্থাই আমি করে দিলাম।
বাবলু, আরো কয়েকটা কথা আজকে পরিষ্কার হয়ে যাওয়া দরকার। তুই আমার ভাই, আর তুই আমার ভাই বলেই আমি শুধু বাড়িটা ভাগ করে ক্ষান্ত দিলাম। তুই যদি আমার ভাই না হতি বা অন্য কেউ যদি এই কাজটা করতো, তাহলে তার কি অবস্থা আমি করতাম সেটা আশা করি তোকে বুঝিয়ে বলতে হবে না। দেখ, তোরা তোদের মতন থাক, আমাকে আমার মতন থাকতে দে। তোর পরিবারের আর কেউ যদি আমার পরিবারের ব্যাপারে নাক গলানোর চেষ্টা করে, সেটা কিন্তু তোকে আটকাতে হবে। এটা তোর দায়িত্ব, মনে রাখিস। আরেকবার যদি এই ঘটনা ঘটে বাবলু, তাহলে কিন্তু তুই আমার ভাই বলে আমি... চলো চন্দন, আয় আমার সাথে, আয় আয়। আপনারা সবাই মিলে নিজেদের কথা নিজেদের মতন করে ভেবেছেন, আমার কথা কেউ কখনো ভেবেছেন? ওরে, আমি তো তোর কথা ভেবে... না, ভাবেননি। বলছিস কি তুই চন্দনা? ওরে, আমি তোর বাবা। বাবা কই? আমার তো মনে পড়ছে না। হ্যাঁ, আপনি আমায় বলেছেন যে আপনি আমার বাবা। চন্দনা, উনি আমায় বলেছেন যে উনি আমার মা। ও বলেছে ও আমার বোন হয়, ও দাদা হয়। কিন্তু আমি কি করব? আমার তো কিছু মনে পড়ছে না, আমি তো কাউকে চিনতে পারছি না। আমি কি করব? শুধুমাত্র ওকে দেখে আমার চেনা চেনা মনে হয়। বারবার কেন আমার মনে হয় যে আমার ভুলে যাওয়া জীবনের সঙ্গে ওর কোনো যোগ আছে? কেন ওকে খোঁজার জন্য আমি পাগল হয়ে গেছি, পাগলের মতন ওকে দিনরাত খুঁজেছি, শুধুমাত্র একটা কথা জানার জন্য। ও কে হয় আমার? কেন ওকে দেখলে আমার বুকের ভেতরটা অমন করে? আমি কেন বুঝতে পারি না? আর আজ ওকে এত কাছে পাওয়ার পর আমি ওকে প্রশ্নটা করতে পারবো না, শুধুমাত্র ওই দাগটার জন্য? আমি মানি না ওই দাগটাকে, মানি না। আমি মুছে ফেলবো ওই দাগ। ওরে, এরকম করিস না চন্দনা। আমি মুছে ফেলবো। আরে দাঁড়িয়ে দেখছিস কি? ওকে আটকা। খবরদার, একদম কাছে আসবে না, একদম না, ছবে না আমাকে। আমি মুছে ফেলবো এই দাগ। কি হলো? তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? যাও, ওকে আটকাও। না, আমি চন্দনাকে আটকাবো না। চন্দনা যে কাজটা করছে সে কাজটা আমার করার কথা ছিল, আমার করা উচিত ছিল, করতে পারিনি আমি। এর আগে আমি আমার জীবনের স্বাধীনতার ক্ষেত্রে দেখেছি বারবার যে আমার নিজের ইচ্ছে আমার নাচটাকে কন্টিনিউ করতে গিয়ে তুমি আমাকে এত 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 কথা শুনিয়েছো। সে কথাগুলো বলতে বলতে তুমি কখনো ক্লান্ত হওনি, কিন্তু শুনতে 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 আমি ক্লান্ত। আর সেই কারণেই আজ আমি আর চন্দনাকে বাধা দেব না। আমি ওকে বাধা দেব না কিছুতেই। করুক, যা করছি করুক। চন্দনা, চন্দনা কি করছো? বাবার সাথে তো এরকম করে কথা কেউ আসবে না, কেউ আসবে না আমার কাছে। আচ্ছা ঠিক আছে, তুমি চলো আমার সাথে। তুমি কি জানতে চাও বলো, আমি তোমাকে বলছি। আমি কারোর কাছ থেকে কিচ্ছু জানার নেই। আমার যা জানার দরকার আমি ওই মেয়েটার কাছ থেকে জানবো। আমি শুধুমাত্র ওর সাথেই কথা বলবো, আর কারোর সাথে নয়। তোমাদের কাউকে দরকার নেই, সরো।
আমলকি একবার যাক, একবার দিদির কাছে যাক না। না না, তোমাদের কোনো প্রয়োজন নেই। আমার মেয়ের ভালো করার লোকের অভাব হবে না। প্রয়োজন হলে আমি আরো অনেক লোক ডেকে নিয়ে আসতে পারবো, কিন্তু তোমরা কেউ এ ধারে আসবে না। অনেক বড় মুখ করে তুমি কথা দিয়েছিলে যে ওই মেয়েকে তুমি তোমার দায়িত্বে এ বাড়িতে নিয়ে আসছো, ও কোনোদিন চন্দনার সামনে আসবে না। কথা যখন দিয়েছো তখন সেই কথা রাখার দায়িত্বও তোমার।